Hello friends and my students, welcome to my small YouTube channel The Coding Den. অনেকদিন পরে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম। আমি লং ভিডিও সত্যি দিতে পারিনি বিশেষ কিছু ব্যক্তিগত কারণের জন্য, এবং আমি কিছুটা বিজিও ছিলাম, সেই জন্য মাঝে মাঝে আমি শর্টস আপলোড করছিলাম বাট ভিডিও করতে পারছিলাম না। তো তার জন্য প্রথমেই তোমাদের কাছে অ্যাপোলোজাইজ করছি যে আমি সত্যি ভিডিও দিতে পারিনি। তার জন্য প্লিজ কিছু মনে করো না তোমরা, আমি এবার থেকে রেগুলার ভিডিও দেব, আই প্রমিস। তো আজকে আমি সবসময়ই দেখো কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপর বা কোয়েশ্চেন আনসারের ওপর এই টাইপের ভিডিওগুলোই বেশি দিয়ে থাকি। বাট আজকে একটা অন্য টপিকের উপর ভিডিও দেবো, অবশ্যই সেটা কম্পিউটার সায়েন্স রিলেটেড, বাট একটু টপিকটা আলাদা। মানে একদম সিলেবাসের কারিকুলাম টাইপসের কোনো ভিডিও নয়। অ্যাকচুয়ালি আমাকে অনেকেই বলো যে উইন্ডোজে ইনস্টল করে একটা লাইসেন্সিংয়ের ব্যাপার আছে। তো আমি যেহেতু উবুন্টু বা ফেডোরা অপারেটিং সিস্টেমগুলোতে তোমাদেরকে শেখাই, তো অনেকেই বলেছে আমাকে যে মিস তুমি একটু কমান্ড কিভাবে ইউজ করতে হয় ফেডোরাতে, মানে লিনাক্স বেস যে কোনো অপারেটিং সিস্টেমে কীভাবে কমান্ড ইউজ করতে হয়, কিভাবে কাজ করে, আফটার ইনস্টলেশন আমরা কিভাবে কি করব, কিভাবে প্ল্যাটফর্মটায় আমরা অ্যাক্টিভ হব, সেটা একটু যদি দেখাও। তো দেখো, এই যে ইন্টারফেসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ফেডোরা 44 ইনস্টল করা আছে। আফটার সাকসেসফুল ইনস্টলেশন আমি জাস্ট লগ ইন করলাম, অ্যান্ড আফটার লগ ইন এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আচ্ছা, এইবার এই ওপেন হওয়ার পর এই দিকটা আগে একটু দেখিয়ে দিই। দেখো এখানে কিন্তু 3-4টে আইকন আছে। একটা হচ্ছে কি না অ্যাপ্লিকেশন লঞ্চার, যেখান থেকে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো পাবে, সেগুলো পরে আসছি। এটা হচ্ছে সিস্টেম সেটিংস, এটা হচ্ছে সফটওয়্যার সেন্টার, কী আছে বা কী আপডেট লাগবে সেইগুলো। এটা হচ্ছে আমার ব্রাউজার গুগল ক্রোম, এটা কিন্তু আমি আলাদা করে ইনস্টল করেছি। ফেডোরাতে ইনবিল্ট আমার ছিল মোজিলা ফায়ারফক্স, আমি গুগল ক্রোমটা ইনস্টল করেছি। আর এটা হচ্ছে ডলফিন ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার হচ্ছে যেরকম উইন্ডোজে আমরা ফাইল ম্যানেজার আছে, ড্রাইভের ইনফরমেশনগুলো থাকে, সমস্ত ফাইলস থাকে সেইগুলো। হ্যাঁ, আর এই রাইট সাইডে টাস্ক বারে দেখো এখানে বিভিন্ন আইকন আছে। প্রথমে আমি এখানে যাচ্ছি, এটা দেখো এখানে হচ্ছে সিকিউরিটি আপডেটস। এটা হচ্ছে তোমার কোনো কিছু কানেকশন যদি অ্যাক্টিভ থাকে সেটার জন্য ক্লিপবোর্ডের রেসপেক্টে, ওটা বিশেষ কিছু নয়। এরপরে হচ্ছে ভলিউম, তারপরে হচ্ছে ব্রাইটনেস এটা। এরপরে হচ্ছে কি না আমার মোস্ট রিসেন্ট ডিভাইস কি, আমি এটা যেহেতু মোবাইলের সাথে কানেক্ট আছে এটা আমার, ওই জন্য ওটা দেখাচ্ছে। এটা তো তোমরা সবাই জানো, আমি আর কি বলবো, ওয়াইফাই কানেকশনের। আর এই পাশে এটা হচ্ছে তোমার না কি আছে, এটা ফুললি চার্জ, এখন আমার ল্যাপটপ ফুললি চার্জ আছে। তো চলো, এইগুলো সবই মোটামুটি আমার থেকেও হয়তো ভালো তোমরা জানো। তো আমরা চলে যাচ্ছি এবার অ্যাপ্লিকেশন লঞ্চারে। আমরা এখানে অ্যাপ্লিকেশন লঞ্চারে ক্লিক করলাম, কি আছে দেখে নিই। প্রথমেই আছে আমার নাম, দ্বিতীয় হচ্ছে ফেভারিটস, অল অ্যাপ্লিকেশন, ডেভেলপমেন্ট, এডুকেশন, গেম, গ্রাফিক্স, এরকম বিভিন্ন ইন্টারনেট সিস্টেম এইগুলো। এই পাশে আছে কি ইনস্টল করা আছে, লাইক গুগল ক্রোম যেটা আমি ইনস্টল করেছি, আবারও বলে দিচ্ছি। আর আছে কে কন্ট্যাক্ট সিস্টেম। আচ্ছা, এইটা হচ্ছে কেডিই প্লাজমা এডিশন, এই ফেডোরা 44টা হচ্ছে কেডিই প্লাজমা এডিশন আমি ইনস্টল করেছি, সেই জন্য সবটাই ওই কে দিয়েই সব কিছু আসছে। তোমাদের মনে হতে পারে রাইট কেন নয়, কে রাইট কেন, কনসোল কেন নয়, কে কনসোল কেন, এরকম ব্যাপার নয়। তো এই জন্য কে দিয়েই রয়েছে। এবারে এইগুলোর মধ্যে থেকে দেখো, এই যে ডলফিন, এগুলো প্রত্যেকটা রয়েছে। এরপরে এইটাকে আমি আপাতত ক্লোজ করে দিচ্ছি, থাক এটা। এরপর আমরা অন্য অপশানটায় যাব, কোনটা, এইটায় যাব। এখানে দেখো কি আছে, আবার সেই আগেরটার মতোই আছে, শুধু কুইক সেটিং। প্রথমে কি আসছে না ইনপুট আউটপুটের জন্য মাউস, কিবোর্ড, মাল্টিমিডিয়া, সাউন্ড, গেম, ডিসপ্লে, মনিটর। এগুলো ধরো তুমি ডেস্কটপ ফাইল কিছু অ্যাপিয়ারেন্স চেঞ্জ করছো, স্ক্রিন সেভার অ্যাড করতে চাইছো, থিম চেঞ্জ করছো, যেগুলো উইন্ডোজে ওয়ালপেপার যেগুলো আমরা করে থাকি সেই সব জিনিসগুলো আছে। এছাড়া সাউন্ড বা অন্য আরও কিছু, ব্লুটুথ কানেক্টিভিটি চেক করা, কোনো কিছু ডিস্ক বা ক্যামেরা, প্রিন্টার কানেক্ট করবো কি না, নেটওয়ার্কিং কী আছে সেইগুলো, এরকম সেটিংস রিলেটেড যা যা দরকার সেগুলো কিন্তু এর মধ্যে রয়েছে। ঠিক আছে, এবার আমরা পরেরটায় যাই।
এটা হচ্ছে সফটওয়্যার সেন্টার। এই সফটওয়্যার সেন্টারে হচ্ছে যে কী কী সফটওয়্যার আছে বা কোনগুলো আপডেট করতে লাগবে সেখান থেকেই দেবে। এবার এখানে দেখো কী কী আছে ইনবিল্ট, GNU ইমেজ ম্যানিপুলেশন প্রোগ্রাম, এই পেন্টের মতো, ফায়ারফক্স, VLC মিডিয়া প্লেয়ার, ভিডিও ডাউনলোডার, ব্লেন্ডার, হ্যাঁ, আর আছে কি না সুপার টাক্স কার্ড, এটাও হচ্ছে তোমার এই রেসিং গেম টাইপের একটা, ক্রোমিয়াম ওয়েব ব্রাউজার, কালার প্রিন্ট, এরকম বিভিন্ন আছে। এগুলো সবই কিন্তু ফেডোরাতেই ইনবিল্ট। এবার এই ফেডোরা ইনস্টল করব কেন, বা ফেডোরা মানে লিনাক্স বেসড প্ল্যাটফর্মগুলোতে ইউজ করার কারণ কি, হঠাৎ করে কেন এটা বলছি, তার কারণ হচ্ছে উইন্ডোজটায় কিন্তু লাইসেন্সিংয়ের একটা কস্ট আছে, রিনিউ করতে হয়, তো তার জন্য একটা টাকার ব্যাপার আছে। কিন্তু ফেডোরা হচ্ছে পুরোটাই ওপেন সোর্স সফটওয়্যার। ওপেন সোর্স মানে যেটা ফ্রি অফ কস্টে আমরা পাই, প্লাস যার সোর্স কোডকে আমরা মডিফাই করতে পারি যদি আমরা চাই। যদি কোনো এরার থাকে সেটার মধ্যে, তাহলে সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো প্রপার গাইডলাইন্স মেনে, প্রপার পারমিশন নিয়ে। তো সেই জন্যই ফেডোরা দেখো অনেকটাই কি মানে কম্প্যারিজনে ফার বেটার। সেই জন্য যারা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছো বা যাদের শুধু উইন্ডোজ ছাড়াও কম্পিউটারে একটু ইন্টারেস্ট আছে, তারা কিন্তু ফেডোরা অপারেটিং সিস্টেম নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করে দেখতেই পারো। আর টাকা পয়সার ব্যাপারটা তো বললামই, সেটা তো একটা বিশাল ফ্যাক্টর। তো এইটা আছে। এরপরে আমি চলে যাচ্ছি ডলফিন ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে দেখো এখানে রয়েছে কি না গুগল ক্রোম, যেটা আমি ইনস্টল করেছি সেটা। আচ্ছা, এখানে ইনস্টলেশন প্রসেসের জন্য যদি তুমি ডিরেক্ট ডাউনলোড করতে চাও, সেক্ষেত্রে তোমাকে সেটআপটা RPM হিসেবে থাকবে এবং এই RPMটাকেই ডাউনলোড করতে হবে। এছাড়া তুমি কমান্ড প্রম্পটের থ্রু দিয়েও কিন্তু কমান্ড দিয়ে ইনস্টল করতে পারো, যে কোনো সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করতে পারো। কমান্ড নিয়ে অত টেনশনের কিছু নেই, কমান্ড এমনিতেই অ্যাভেলেবেল। তাছাড়া AI ইউজ করেও তুমি কমান্ড পেয়ে যাবে। আর আমিও আমার ভিডিওতে যখন যেরকম লাগবে তোমরা কমেন্ট করবে, আমি ভিডিও করে দিয়ে দেবো কমেন্টগুলো। তো সেভাবে করতে পারো এবং খুব একটা শক্ত কাজ সেটা নয়। তো এখানে ফাইল ম্যানেজারে দেখো হোম, ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, যেরকম উইন্ডোজে ফাইল ম্যানেজারে ছিল ঠিক সেরকমই আছে, এমন কিছু চেঞ্জেস কিছু সেরকম নেই। এইবারে আমরা এই যে কনসোলটা বললাম, এই কনসোলটাই আমাদের যেতে হবে, গিয়ে ওখান থেকে আমরা বিভিন্ন কাজ করব। তো এইখানে দেখো কনসোল হচ্ছে এইটা, ঠিক আছে। এখানে গেলাম, এটা ওপেন হওয়ার পরে কি দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে কমান্ড প্রম্পটটা, যেটাকে তোমরা এমনি কমান্ড শেলও বলতে পারো। তো এই প্রম্পটটায় হচ্ছে দেখে নাও, এই যে নিউ ট্যাব, স্প্লিট ভিউ দিয়ে ব্যাশ কনসোল, এখানে কিছু লিখিনি বলে কপিটা ইনঅ্যাক্টিভ, পেস্ট আর ফাইন্ড এরকম অপশান আছে। এইদিকে 3টে লাইন আছে, এটাও কি আছে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমার নিউ উইন্ডো খুলতে পারো, ফুল স্ক্রিন মোড, সেভ করতে পারো, ভিউ করতে পারো, বুকমার্ক, প্লাগইন, সেটিংস, সে সমস্ত বিভিন্ন অপশান এর মধ্যে আছে, ঠিক আছে। ফন্ট চেঞ্জ করা যেতে পারে, আর আছে হেল্প। তো এবার আমরা এখান থেকে কাজ করব কিভাবে, এইটুকু তো গেল ইন্টারফেসের কথা। এবার হচ্ছে আসল যে আমরা এটাকে ইউজ করব কিভাবে। ইউজ করার জন্য যেহেতু বেশিরভাগটাই টেক্সট বেস, মানে আমাকে কমান্ড দিয়ে কাজ করতে হবে কনসোল খুললে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কমান্ড জানার জন্য প্রথমেই আমি একটা কমান্ড দিচ্ছি, PWD, all are in lowercase letter, you just write down PWD and then press enter। দেখো এখানে কি আছে, হোম অঞ্জলি, হোম ফোল্ডারের মধ্যেই আমরা দেখেছি যে সব কিছু সেভ হয়, এখানেও সেটাই সিস্টেম। যেহেতু আমার নেমটা দেয়া আছে তাই ওখানে ওটা দেখাচ্ছে। এবার এটা হচ্ছে PWD স্ট্যান্ডস ফর প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, মানে এখন আমি কোন ডিরেক্টরিতে বসে কাজ করছি বা কাজ করব, সেটাই হচ্ছে এই হোম অঞ্জলিটা। এবার বলছে যদি আমি চাই যে না আমি এখানে করব না, আমি নিজের ফোল্ডার বা ডিরেক্টরি বানিয়ে করব, তো তার জন্য হচ্ছে mkdir, যেটা ডস প্রম্পটে প্রথম দিকে শেখানো হয়। ধরো আমি এখানে টেস্ট একটা আছে, ওই জন্য আমি টেস্ট 1 দিলাম, দিয়ে mkdir মেক
ডিরেক্টরি দিয়ে ডিরেক্টরির নেম ইউ ক্যান রাইট এনিথিং ইনস্টিড অফ test1, ঠিক আছে? এরকম কোনো ব্যাপার নয় যে test1 বা টেস্ট দিতে হবে, অন্য যে কোনো নাম দিতে পারো, নিজের নাম দিয়েও করতে পারো। সো জাস্ট প্রেস এন্টার আফটার টাইপিং দ্যাট কমেন্ট। হয়ে গেলে এবার তোমার মনে হচ্ছে যেটা হলো না, একটা বিশাল কনফিউশন। তার জন্য কি করবে, ls মানে লিস্টিং অফ ফাইলস আর ডিরেক্টরিজ যা আছে। যদি ফাইল থাকে ফাইলও দেখাবে, যদি শুধু ডিরেক্টরি থাকে তাহলে শুধু ডিরেক্টরি দেখাবে, আর যদি দুটোই থাকে তাহলে দুটোই দেখাবে। ls মানে হচ্ছে লিস্টিং। ইউ জাস্ট রাইট ডাউন ls, অল আর ইন লোয়ার কেস লেটার্স, অ্যান্ড প্রেস এন্টার। ওকে, নাও লেটস সি হোয়াট হ্যাপেন। কি আছে, ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, মিউজিক, পিকচার, পাবলিক, টেমপ্লেট, test1 আর ভিডিওস। এখানে দেখো আমরা কোনো ফাইল তৈরি করিনি, তাই জন্য এই ফোল্ডারগুলোই দেখাচ্ছে। এবার এর মধ্যে ফাইল দেখতে গেলে সেটা তুমি আবার ওইটা ডিরেক্টরি নেম করে চেঞ্জ করে ls করলে সেটাও দেখা যায়। তো ls হচ্ছে কি না, ফাইল দেখার জন্য, লিস্টিং অফ ফাইলস এইটা। এইবারে আমি নিজের ডিরেক্টরি বানানো শিখলাম, কিন্তু সেই ডিরেক্টরিটায় যেতে পারলাম না, কাজ করতে পারলাম না, তাহলে তো কোনো লাভ নেই ডিরেক্টরি বানানো শিখে। তো তার জন্য হচ্ছে সিডি হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি। কোথায় যেতে চাইছি, যে ডিরেক্টরিটা জাস্ট প্রিভিয়াস আমি ক্রিয়েট করেছি, test1। দেন দ্য কমান্ড ইজ cd stands for change directory, and press space bar and then write down test1 the directory name and then press enter। দেখো তুমি এখন আর কিন্তু হোম জিনিসটায় নেই, test1-এ চলে এসছো, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার ডিরেক্টরিটা চেঞ্জ করা। এবার এই ডিরেক্টরি থেকে ধরো কাজ হয়ে গেল, গিয়ে আমি বেরোতে চাইছি, সিডি স্পেস ডবল ডট দেন এন্টার। দেখো আমি বেরিয়ে গেছি, ঠিক আছে? এগুলো হচ্ছে খুব বেসিক কমান্ড, এগুলো তোমাকে আগে জানতেই হবে। পরে আমি কিভাবে ইনস্টল করে, কিভাবে কি করে, সেগুলোও আমি দেখাবো একটু একটু করে। আচ্ছা, এইটা হচ্ছে একটা ব্যাপার। এইবারে এখানে এইটা হলো সিডি, মানে ডিরেক্টরি ক্রিয়েট করা হলো, ডিরেক্টরি চেঞ্জ করা হলো। যদি আমি ডিরেক্টরিটা রিমুভ করতে চাই, দেন rmdr স্পেস test1। আচ্ছা, এখানে rmdir হবে। rmdir, দেখো এটা হচ্ছে তোমার ডিরেক্টরি রিমুভ হয়ে গেল। এবার সত্যিই রিমুভ হয়েছে কিনা আমি কিভাবে চেক করব, আবার ls করে দেখি। ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, মিউজিক, বাকি যা যা ছিল, টেস্ট আছে, ভিডিওস আছে, বাট test1 ভ্যানিশ, তো test1 আর নেই, ঠিক আছে? এইটা হচ্ছে ডিরেক্টরি চেঞ্জের জন্য। এবারে ধরো তুমি এরকম করতে চাইছো যে কোনো পাইথনের তুমি প্রোগ্রাম লিখবে, তাহলে আমাকে পাইথন ইনস্টল করতে হবে। ফেডোরা 44-এ পাইথন জেনারেলি ইনস্টল থাকে, ঠিক আছে? দেখো পাইথন 3 লিখে একবার বিফোর ইনস্টলিং ফার্স্ট চেক করে নেবে। পাইথন 3 ফেডোরাতে ইনবিল্ট ইনস্টল থাকে, সব প্যাকেজ তুমি পাবে না, কিন্তু যেটুকু বেসিক সেটা থাকে। তো পাইথন 3 দিয়ে এন্টার করে দেখে নেবে যে এরকম পাইথনের শেল খুলছে কিনা। এখান থেকে ছোটোখাটো প্রোগ্রাম লেখার জন্য তুমি কিন্তু করতেই পারো, আর যদি না হয় তাহলে এছাড়া তুমি প্রোগ্রাম লিখেও ফাইল তৈরি করেও করতে পারো। ধরো প্রিন্ট দিয়ে আমি লিখলাম ফেডোরা 44। ঠিক আছে, এটা দেখা যাচ্ছে এই যে 3টে গ্রেটার দ্যান সাইন রয়েছে, ওটাই হচ্ছে পাইথনের প্রম্পটটা। এই প্রম্পটটাকে কি বলে সেটা আমি আগে আমার পুরনো ভিডিওতে দেয়া আছে, যে এটা কি মোড। এটা হচ্ছে তোমার ইন্টারঅ্যাক্টিভ মোড, যেখানে তুমি সঙ্গে সঙ্গে কমান্ড দেবে এবং সঙ্গে সঙ্গেই আউটপুট পেয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে বড় প্রোগ্রাম পসিবল নয়, কারণ তুমি প্রোগ্রামগুলো সেভ করতে পারবে না। সেটা দেখতেই পাচ্ছ যে এখানেই ইনপুট দিচ্ছি, এখানেই আউটপুট দিয়ে দিচ্ছি। এবার যখন আমরা এর পরের ভিডিওতে আমি বলবো যে কীভাবে ফাইল তৈরি করে,
কিভাবে তুমি পাইথন প্যাকেজ ইনস্টল করবে, কিভাবে জাভা ইনস্টল করবে, কিভাবে অফিস প্যাকেজ যেগুলো আছে সেগুলো কিভাবে ইউজ করবে সেগুলো কিন্তু দেবো। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে এবং এই টপিকটায় তোমরা ইন্টারেস্টেড থাকো শেখার জন্য, তাহলে অবশ্যই কমেন্ট করো। আর কোনো কিছু যদি মনে হয় যে এই টপিকটা নিয়ে ভিডিও করলে ভালো হয়, তাহলেও তোমরা আমাকে কমেন্ট করে জানিও। কোনো কিছু বুঝতে অসুবিধে হলেও আমাকে বলবে যে ম্যাম এটা বোঝা যাচ্ছে না, আপনি এটা আরেকবার করে বলুন বা আরেকটা ছোট ভিডিও দিয়ে আমাদেরকে ক্লিয়ার করুন। আমি অবশ্যই সেটাকে দেবো। শুধু যেন তোমাদের কমেন্টটা পড়ে মানে খুব এনকারেজ হতে পারি এরকমভাবেই লেখো। খুব বেশি নেগেটিভ কমেন্ট দেবে না, কারণ এটা টিউটোরিয়াল ভিডিও। তো তোমরা যতটা আমার কমেন্ট করে উৎসাহ দেবে আমারও ভালো লাগবে ভিডিওটা বানাতে। এবং একটা কথা আছে কি বলতো, যে নলেজ যত শেয়ার করবে তত নলেজ বাড়বে। সেটা তোমরাও নিজেরাও সেটা নিজেদের বন্ধুবান্ধবকে, ক্লাসমেটকে যদি পড়াটা বোঝাও, তোমাদের অনেক বেশি কিন্তু পড়াটা মনে থাকবে। সেরকম আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমারও আশা করি সেটা মনে থাকবে, আরও ভালো করে শেখা হবে। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ। যদি কেউ এই টপিকের ওপর ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো। আমি নেক্সট ভিডিওতে ফাইল তৈরি আর সফটওয়্যার ইনস্টলেশনটা শেখাবো। আজকের জন্য টাটা। আর যারা নতুন দেখছো তারা প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং বাকিদেরকেও একটু বলো আমার চ্যানেলটার ব্যাপারে। তাহলে আমারও একটু ভালো লাগবে যদি কিছু সাবস্ক্রাইবার বাড়ে, যদি শেয়ারিং বাড়ে এবং তোমাদের কমেন্টস পাই। থ্যাংক ইউ, টাটা।